তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি যে কালভার্ট রোড আছে, সেই কালভার্ট রোড দিয়ে বাইকে করে আসছিলেন। পিছন থেকে আরেকটা গ্রুপ বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। এখন মাথার উপরে না নিচে এখন বোঝা যাচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে কায়সার ভারতে পালিয়ে গিয়েছে বলে দাবি করছেন বাংলাদেশের সাংবাদিক জুলকারনাইন সাহেব। সেই সাংবাদিক দাবি করে বর্তমানে নাকি সেই হামলাকারী অসমের গুয়াহাটি শহরে আছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব নাকি কায়সারদের সাহায্য করেছে বলে অভিযোগ করেন তিনি। যদিও ঢাকা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ওসমান হাদির উপর হামলা চালানো ব্যক্তি ভারতে গিয়েছে বলে কোনো নিশ্চিত খবর তাদের গোপন নেই। বাংলাদেশি সাংবাদিক দাবি করে বর্তমানে ওসমান হাদির হামলাকারী অসমের গুয়াহাটি শহরে আছে। দাবি করা হচ্ছে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল নাকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ। এর আগে 2019 সালে ছাত্রলীগ কমিটিতে তিনি ছিলেন। এদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী দলে ছিলেন এই ফয়সাল। এহেন ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। হাদিকে গুলি করে ফয়সাল যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে তার জন্য সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা পুলিশ জানাচ্ছে ফয়সাল করিম নাকি বারবার নিজের অবস্থান থেকে সিম কার্ড পরিবর্তন করেছেন, তাই তার নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে পারছেন না গোয়েন্দারা। ফয়সাল করিমকে ধরতে ইতিমধ্যেই একাধিক অভিযান চালানো হয়েছে, তবে পুলিশ এখনও তাকে ধরতে ব্যর্থ। এদিকে যে বাইকে করে এসে হাদির উপর ফয়সাল গুলি চালিয়েছিল বলে অভিযোগ, সেই বাইকের চালকের বিরুদ্ধেও মামলা করা হবে। তবে বাইক চালককে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। সব মিলিয়ে এই মামলায় পুলিশের নজরে 3 থেকে 4 জন সন্দেহভাজন আছে বলে দাবি করা হয়েছে। এই হামলায় ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছেন হাদির বোন মাহফুজা। এদিকে এনসিপি নেতা সার্জিস আলমও ইঙ্গিত দেন ভারত বিরোধী হওয়াতেই নাকি হামলা হয়েছে হাদির বিরুদ্ধে। এদিকে ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম আবার দাবি করেন বিদেশি শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে। এই শরীফ ওসমান হাদি তার অভ্যুত্থানের পূর্ব থেকে অভ্যুত্থানের পর পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেটা টান করে কথা বলে এসেছে। এই গুলিটা চালানো হয়েছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ভয় দেখানোর জন্য।